নির্বাচনের আগে থেকেই নানা আলোচনায় জড়িয়ে জাতীয় পার্টির নাম, নাটকীয়তায় যেন শেষ নেই চাপার। সেটা এখনো চলমান। সংসদের প্রধান বিরোধী দল হতে পারবে কিনা তা নিয়ে চলছে দলের ভেতরে বাইরে জল্পনা কল্পনা। এমন পরিস্থিতিতে জ্যেষ্ঠ নেতাদের পদত্যাগ, বহিষ্কার আর পাল্টাপাল্টি অভিযোগের হিড়িক জাপায়। কেন এমন পরিস্থিতি? এদেশে থাইকে লাভ নাই। আপনারা এখানে 3টে আমলি বসে দিলে হয়, আমরা শুধু শুধু আসি, চিৎকার করি। এই চিৎকারে কোনো লাভ নাই। জাতীয় পার্টির আসলে নেতাগুলি লজ্জা কম, এটা আমি নিজেও স্বীকার করছি। আমার নাম সৈয়দ আবু হোসেন বাবলা। রাজনৈতিক ভাষা মানে দুর্বলতা না, আমি ওই হটকারিত সিদ্ধান্ত নেব না। এই ওকে, আরে বসো না ভাই, বসো, কথা বলো। আই ডিক্লেয়ার সৈয়দ আবু হোসেন বাবলা অলমাইটি আল্লাহ, এক আল্লাহ ছাড়া দুনিয়ার শক্তি নাই এই দলকে ভাঙতে পারে এমন মানুষ জন্ম হয় নাই। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির হাল কি, এটা তো আর আমার আলাদা করে বলার দরকার নাই। এইবারে নির্বাচনে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের যে অধিকাংশ রাজনৈতিক দলগুলো যারা জোটের সাথে হাঁটে, তারা বেসিক্যালি জনতার জন্য রাজনীতি করে না, ক্ষমতার জন্য রাজনীতি করে। কারণ তাদের টার্গেট হচ্ছে যে যেমনিই হোক আপনার ক্ষমতার মধ্যে থাকতে হবে, তাই না? তো সেই কারণে এবারের নির্বাচনকে একটা প্রধান তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্য সবচেয়ে দাবার গুটি হিসাবে কাজ করেছে জাতীয় পার্টি। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাতীয় পার্টি কিন্তু পিনিশ, রাতারাতি একই কাণ্ড ঘটল। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। সেই জাতীয় পার্টি মানে জাতীয় বেঈমান, সেই জাতীয় বেঈমানদের ভিতরে এখন পদত্যাগ ও বহিষ্কারে হিড়িক লেগেছে। দর্শক শ্রোতা, রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো আজকে একটি ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি। কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। দর্শক শ্রোতা, এদিকে খুবই কড়া মেজাজে জাতীয় পার্টির নেতা আবু হোসেন এমন কিছু হুঙ্কার দিয়েছে সেই জাতীয় বেঈমান প্রেসিডেন্ট চেয়ারম্যানকে। দর্শক শ্রোতা, রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো কিছু তথ্য দিয়েছে আজকের ভিডিওতে। জাতীয় পার্টির যে নেতাগুলো আছে তাদের আসলে কোনো লজ্জা নেই, তাদের শরম নেই। দর্শক শ্রোতা, তারা নির্বাচনে একবার আসে, একবার আসবে না, নির্বাচনে একবার আসবে, একবার আসবে না, একবার নির্বাচনে শপথ নিবে, আবার নিবে না, আধা ঘন্টা পরে একই ডিসিশন, আবার আধা ঘন্টা পর আরেক ডিসিশন। দর্শক শ্রোতা, যেমনটি করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। কেননা তাদেরকে কোনো সাধারণ জনগণ ভালোবাসে না, কারণ তারা কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারে না, তাদের অনেক পেস রয়েছে। এই জাতীয় পার্টিটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না, এমন কিছু গোপন চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের ভিডিওতে। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেই কারণে এইবারের নির্বাচনকে একটা প্রধান তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্য সবচেয়ে দাবার গুটি হিসাবে কাজ করেছে জাতীয় পার্টি। এখন নির্বাচনের আগে জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, একটা টিম ভাবছে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, কিন্তু আপনার কি বলা যে জিএম কাদের সাহেব, তিনি সবাইকে অবাক করে দিয়া নিজের এবং নিজের বউয়ের সিটটা পাকাপোক্ত কইরা তারপরে তিনি করছেন কি নির্বাচন থেকে আপনার বাকি যে সদস্যরা আছেন তাদের সাথে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। নির্বাচনে ওনার বউ কিন্তু আবার পাশ করা নাই, উনি পাশ করছেন, পাশ করেও অনেক নাটক টাটক হয়েছে। যাই হোক, এরপরে উনি যখন শপথ নিছেন তখনই লাগছে ভেজালটা। ওনার দলের যারা সদস্য আছেন জাতীয় পার্টির, অনেকেই ওনার বিরুদ্ধে এই মুহূর্তে বিদ্রোহ করে বসেছে। জাতীয় পার্টি এর আগে 2টা গ্রুপে ছিল, রওশন এরশাদ গ্রুপ, আরেকটা ছিল আপনার এই জিএম কাদের গ্রুপ। এখন আবার এই গ্রুপটা হয়েছে নতুন আরও কয়েকটা গ্রুপ। জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে জিএম কাদেরকে তারা গালাগালি করেছে, তারা অভিযোগ করেছে যে বেশ কিছু টাকা জিএম কাদের পেয়েছেন, আর এই টাকাগুলা নির্বাচনের সময় নিজে তার টিম মেম্বার নিয়ে আত্মসাৎ করছেন। বাকিরা যারা নির্বাচনে দাঁড়িয়েছিল সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদেরকে টাকা দেয় নাই। সেই অভিযোগ নিয়ে আপনার নির্বাচনের আগে অনেক প্রার্থী কিন্তু বৈশও গেছিলেন। এবার ফাইনালি নির্বাচনের পরে আসা জাতীয় পার্টির টিমটাই আপনার টোটালি ভাঙা গেছে, পাল্টাপাল্টি বহিষ্কারের চলছে। জিএম কাদেরের সবাই পদত্যাগ চাচ্ছে, জিএম কাদের আবার যারা যারা বিদ্রোহ করছে তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করছে। গতকালকে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের যে কমিটি ছিল সেটাকে বিলুপ্ত করে দিয়েছে। একই সঙ্গে উত্তরের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টু এবং সিলেট 2 আসন থেকে নির্বাচন করা ইয়াহিয়া চৌধুরীকে
দলীয় সকল পদ পদবি থেকে অব্যাহত দেওয়া হয়েছে। বলা হয়েছে যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশক্রমে আপনার চেয়ারম্যান GM কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে এই কমিটির বিলুপ্ত করেছেন, সেই সঙ্গে তাদেরকে আপনার মানে সকল দায়িত্ব থেকে বহিষ্কারও করেছেন। 14ই জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাবেক স্বাস্থ্য সচিব MA নিয়াজউদ্দিন পদত্যাগ করেছেন। গত 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 এবং গাজীপুর 5 থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই সচিব, তবে ভোটের 6 দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মানে সব কিছু মিলে জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে যে সরকার থেকে GM কাদের সাহেব একটা টাকা পাইছিল নির্বাচন করার জন্য কয়েক কোটি টাকা। তো সেই টাকাটা পাইয়া এখানে বিষয়টা ছিল যে সারা বাংলাদেশে জাতীয় পার্টি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছে আওয়ামী লীগের বিপরীতে, তো সেই ক্ষেত্রে তাদের নির্বাচনী খরচটা দল থেকে দেওয়া হবে। আবার ফাইনালি দেখা গেল 26টা আসন সমঝোতা কইরা জাতীয় পার্টি নির্বাচনে চলে আসলো। তো বাকি যারা ছিল তারা দুধভাত ছিল। 26টা আসন থেকে আবার কিন্তু সবগুলো আসনও জাতীয় পার্টি পাশ করে আসতে পারে না, সম্ভবত 11টা আসছে। এখন জাতীয় সংসদে জাতীয় বিরোধী দল হিসেবে কিন্তু জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে, কারণ এই মুহূর্তে সম্ভবত স্বতন্ত্রদেরকে নিয়ে হামিম গ্রুপের যিনি প্রধান আছেন আজাদ সাহেবকে দিয়ে একটা বিরোধী পার্টি তৈরি করা হচ্ছে। তাহলে জাতীয় পার্টির যে বাকি সদস্যরা দলীয় মেম্বাররা আছেন তারা মনে করছেন যে সবাইকে প্রতারণার একটা ফাঁদে ফেলা হয়েছিল। আরে বসো না ভাই, বসো, কথা বলো। আই ডিক্লেয়ার সৈয়দ আবু হোসেন বাবলা অলমাইটি আল্লাহ, এক আল্লাহ ছাড়া দুনিয়ার শক্তি নাই এই দলকে ভাঙতে পারে এমন মানুষ জন্ম হয় নাই। কথা কি ঠিক? আমরা আমাদের নেতা জাতির প্রয়োজনে 2014 সালে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমার নেতা বলেছিল 68,000 গ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা ইসলামী মূল্যবোধের চেতনায় বিশ্বাসী, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সেই কারণে জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। কথা কি ঠিক? আরে জোরে বলো না কথা নির্বাচনমুখী দল। সেই নির্বাচনমুখী দল হয়ে অ্যাটেনশন মিলন সাহেব আপনার বক্তব্য যখন দিয়ে দিস ইজ ডিসিপ্লিন প্লিজ, আমরা তখন কি করেছি? এই দলটা আমরা অসাম্প্রদায়িক বিশ্বাসী হয়ে সংবিধানের বৃহত্তর স্বার্থে হোসেন মহোদয় সাহেব কি ইতিহাস আপনারা জানেন। তখন আমরা প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি একবার 8-এ মহাজোট আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিক চলছে, কিন্তু আমি বাবলা আর লিয়াকত হোসেন খোকা বিশেষ করে গত এই জোট 15 বছর আন্দোলন সংগ্রাম, এই শান্তির মিছিল, সম্প্রীতির মিছিল জাতীয় পার্টির সঙ্গে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সঙ্গে সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টি জোটগতভাবে ধাপে 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 কৌশলগতভাবে এগিয়ে গিয়েছে। Am I correct? এই বামে আওয়াজ কেন? কারেক্ট, এগিয়ে গিয়েছি আমাদের স্বার্থে, দেশের। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই একে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর, সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।